কিরে আজ এত ভিড় রাস্তায়? এটা রাত্রি 10টার স্টকহোম নাকি রে? হ্যাঁ, সেটাই তো দেখছি। যেখানে অন্যদিন রাত্রি 7টার পরে লোক দেখা যায় না, সেখানে রাত্রি 10:30টায় এত বড় লাইন। কিছু তো একটা হচ্ছে ইন্টারেস্টিং। চল দেখা যাক কি হচ্ছে, এবং আপনারাও দেখতে থাকুন আমাদের সঙ্গে কি হচ্ছে এবং কেন এত বড় লাইন এই রাত্রেবেলায় স্টকহোমের মতন একটা জায়গাতে। আজ হলো 26 এপ্রিল। তো আজকে স্টকহোমের হচ্ছে কালচারাল নাইট, এবং সেই কালচারাল নাইট উপলক্ষে এখানকার সব মিউজিয়ামগুলোতেই না এন্ট্রি ফ্রি থাকে। তো তার জন্য এই বিরাট পরিমাণে লাইনটা দেখতে পাচ্ছেন। তো অন্য যে কোনো দিনে এই সব মিউজিয়ামগুলোতে এন্ট্রি ফি 200 to 300 ক্রোনস থাকে। তো এটা হলো ভাজা মিউজিয়াম, এটাতে আমরা প্রথম যাব। তার চারপাশে আরও বেশ কয়েকটা মিউজিয়াম আছে। এই পুরো জায়গাটাই হচ্ছে কুংস্তা গার্ডেন থেকে আমরা জাস্ট একটা 7 নাম্বার ট্রাম নিয়েছিলাম, এবং সেই ট্রামে করে আমরা এখানে এসে পৌঁছেছিলাম। ওখানেও দেখছেন ভিড়, ওখানেও একটা আছে মিউজিয়াম, এবং এটা হচ্ছে আরেকটা মিউজিয়াম। তাহলে চলুন আগে ঢোকা যাক ভাজা মিউজিয়ামের ভেতরটা পুরোপুরি এক্সপ্লোর করে আমরা চারপাশের অন্যান্য মিউজিয়ামগুলোও একবার দেখে নেবো। এখন আমি আছি ভাষা মিউজিয়ামের ভেতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে যে এই হচ্ছে সেই জাহাজ যেটা উদ্ধার করা হয়েছিল 1628-এ। তো 333 বছর এটা জলের তলায় ছিল, কোনো একটা যুদ্ধ চলাকালীন এটা ডুবে গেছিল। তারপরে এটা উদ্ধার করা হয়েছিল এবং সেটাকে এখানে সাজিয়ে রাখা হয়েছে, সেটাই দেখতে লোকজন আসে। তো নামটা থেকেই বোঝা যায় ভাষা মিউজিয়াম, কিছু একটা ভাষা বা ডুবে যাওয়া নিয়েই কিছু একটা হবে। তো সেই রিলেটেডই এখানে হয়েছে। আজকে যেহেতু কালচারাল নাইট এই সুইডেনে, তো এন্ট্রি এখানে সব কিছু ফ্রি। তো সেটার জন্যই আজকে প্রচুর লোক এসেছে এটা দেখতে। অন্য যে কোনো দিনে এখানে ভিজিট করতে হলে 200 to 300 ক্রোনস দিতে হয়, বাট আজকে উইদিন স্টকহোম সব কটা মিউজিয়ামই ফ্রি এন্ট্রি। তো তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ভাষা মিউজিয়াম, যেটাতে আমরা এখন এসছি। তো এন্ট্রি টাইম হচ্ছে বিকেল 6টা থেকে রাত্রি 12টা। আর আজকের দিনটা হচ্ছে 26 এপ্রিল। তো হিস্ট্রি পড়ে যেটা বুঝতে পারলাম না, এটাও কিন্তু ওর মেইডেন ভয়েজ, মানে টাইটানিকের মতোই প্রথমবার বেরিয়েই কিন্তু এটা ডুবে গেছিল। সেটা হয়েছিল 1628। তারপর 333 ইয়ার্স এটা মাটির তলায় বা সমুদ্রের তলায় থাকার পর এটাকে উদ্ধার করে আনা হয়েছিল। সেটা হচ্ছে 1961। তারপরই এই মিউজিয়ামে এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে। আমরা প্রথম মিউজিয়াম হিসাবে আমরা ভাষা মিউজিয়ামটা বেছে নিয়েছিলাম, কারণ এটা খুব পপুলার, সবারই মুখেই শুনেছি যে এটা একটা মাস্ট ভিজিট মিউজিয়াম উইদিন স্টকহোম। তো ওটাই আমরা প্রথম ভিজিট করছি, তারপরে অন্যান্য মিউজিয়ামেও আমরা যাব। তো যে কটা মিউজিয়াম আছে আজকের দিনের জন্য সন্ধেবেলা স্পেসিফিক্যালি 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত পুরোপুরি এন্ট্রিটা ফ্রি থাকে এখানে। মাটির তলা থেকে কিভাবে এটাকে তুলে আনা হয়েছিল সেইটার হিস্ট্রিটা এখানে লেখা আছে, এবং কিভাবে এক একটা পার্টকে আলাদা আলাদা করে তোলা হয়েছিল, কিভাবে 6টা টানেল দিয়ে গিয়ে 333 ইয়ার্স পরেও এটাকে রিকভার করা হয়েছে, সেই পুরো জিনিসটার কথা এখানে ডিটেলসে বলা আছে। আমরা এখন নিচে যাচ্ছি। তো এখানে নিচে নামাটাও অ্যালাউ করছে। তো একদম প্রত্যেকটা কোনা কোনা ঘুরে ঘুরে দেখা যেতে পারে, বেশ ভালো এবং ইন্টারেস্টিং। শিল্পা, কিছু দেখে কিছু বোঝা যাচ্ছে এটা সত্যি না মিথ্যা? মানে এরকম কাজ আমি মানে প্রথম দেখছি। এখনো বুঝে উঠতে পারছেন না, হাত নেড়ে কোনো লাভ হবে না।
তো বেসিক্যালি যে মূর্তিটা আমরা এতক্ষণ ধরে দেখছিলাম সেটা রহস্য এবার উন্মোচন হবে। সেটা কিভাবে হয়েছে এই পরবর্তীকালে এই ভিডিওটা দিয়ে তারা পুরোটা দেখিয়ে দিয়েছে। জাস্ট পাশের সেকশনটাতেই ছিল জিনিসটা। তো মেবি ও একটা নাবিক টাইপের কেউ ছিল যার দেহটা এভাবে পাওয়া গেছিল। এবার সেটাকেই ইনি পুরো একদম একটা প্রাণ দেওয়ার চেষ্টা করেছেন। এই যে কিভাবে চোখটা লাগিয়ে কিভাবে পরপর সব কিছু অঙ্গগুলো লাগিয়ে তৈরি করেছেন সেটাই পুরোপুরি এখানে দেখাচ্ছে। এবার ওকে এভাবে চুল টুল দিয়ে পুরো লাগাচ্ছে। এই যে এসে গেছে এবার মূর্তিটা। ওকে, কানটা কিভাবে স্টিচ করছে দেখুন। ওকে, কানটা লাগাচ্ছে এবার, মানে লিটারালি মনে হচ্ছে একটা সত্যি মানুষের কান সেলাই করা হচ্ছে। এই যে এনে এবার ওই মূর্তিটা বসানো হলো। একটা কিন্তু নয়, এরপরেও আরো অনেক কিছু এখানে বানানো আছে পুরো একদম অরিজিনাল ফেসের মতন। এখানে একটা, ওখানে একটা, আর এই সব জায়গাতে ওই কঙ্কাল, তাদের হয়তো দেহাবশেষগুলো এখানে দেখানো হয়েছে পরপর, যাদের দেহগুলো পাওয়া গেছিল, এবং সেগুলোকেই জাস্ট পুরো অরিজিনাল টাইপের বানিয়ে এরকম করে রাখা আছে। 333 বছর ধরে জলের তলায় থাকলে কোনো একটা কাঠের বা কোনো একটা জিনিসের কি হতে পারে সেগুলো আমরা এখানে দেখলেই বোঝা যায়। তো এখানে একটা কোয়েশ্চেন দেখে আমার বেশ ভালো লাগলো যে এটাকে কি আরও 100 বছর সারভাইভ করানো সম্ভব। তো লিখেছে যে হ্যাঁ, যদি কোনো একটা ডার্ক রুমে যেখানে কোনো অক্সিজেন বা কিছু নেই সেখানে হয়তো সারভাইভ করানো যেতে পারে, বাট এই ময়েশ্চার এবং এই ওয়েদারে হয়তো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এই যে এখানে কোয়েশ্চেনটা দেখে আমার ভালো লাগলো। Will Vaza survive another 100 years? In a dark, cold room without oxygen, it can be, but in an environment with light, oxygen, heat and moisture, the material breaks down. Conservation only delays aging and prevents new damages. তো সেটা এখানে দেখলেও বোঝা যায়। অনেক জোড়া তাপ্পি দিয়ে সবকিছু দিয়ে এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা যতদিন ধরে টেনে ধরে রাখা যায়। যে কাঠ লাগানো হয়েছে, এখানেও কাঠ দেওয়া হয়েছে, বাট কতদিন ধরে রাখা যাবে সেটা জানা নেই, কারণ এরকম লোকজন প্রায় দেখতে আসে এবং এটা একদম ওপেন করে রেখেছে। হয়তো টাচ করতে দিচ্ছে না, বাট লোকজন একদম কাছে গিয়ে পুরোপুরি সব কিছু দেখতে পাচ্ছে। এটাই মানে বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমরা এখন 6th ফ্লোরে চলে এলাম, 4th ফ্লোর থেকে 6th ফ্লোর। উপরের দিকের পার্টটা এবার দেখতে পারবো এখানে আসলে। এই যে ভাষা মিউজিয়াম এবং তার পুরো 6টা ফ্লোর এখান থেকে দেখা যাচ্ছে, একদম নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটা। এরকম ভেতরে কিছু ফান গেমের ব্যবস্থাও করা আছে। এই যে এখানে গেম চলছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে বাচ্চারা ঘুরে ঘুরে সেগুলো কালেক্ট করার চেষ্টা করছে এবং খেলছে। উইদিন মিউজিয়াম এখানে একটা রেস্টুরেন্টের ব্যবস্থাও করা আছে, আপনি চাইলেই বসে খেতে পারেন। এই যে এখানে পাওয়া যাচ্ছে, ইউ হ্যাভ টু পে অ্যাকর্ডিং টু দ্য মেনু অ্যান্ড হুইচ এভার ইউ ওয়ান্ট। তো এটা ওর সুবিধা ওরা রেখেছে। অনেক মিউজিয়াম দেখে দেখে আপনি আজকে ক্লান্ত হয়ে পড়লে এখানে বসে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারেন। একটা করে ক্যান্ডেলও দেওয়া আছে প্রত্যেকটা টেবিলে।